আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাল, আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি যেইভাবে ঈমানের পরীক্ষা দিয়েছো, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়া তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। এরপরেও হযরত বেলাল কাঁদতেছে। আল্লাহর নবী বলে, বেলাল এত বড় খুশ খবরই দিলাম, তারপরেও কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ কি বেলাল রে কিছুই দিবে না? রাসূল বলে, বেলাল তুমি কি চাও? বেলাল বলতেছে, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ বড়, সে আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার তাকবীর দিয়া আমি বেলাল দুনিয়াতে পুরস্কার চাই। আল্লাহ নবী বললেন, বেলাল বর্তমানে মক্কায় যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে তুমি আল্লাহু আকবার জোরে বলতে পারবা না, তবে যেদিন পরিবেশ হবে তোমাকে সর্বপ্রথম আহ্বানকারীর ঘোষণাকারী ঘোষণা করা হবে। সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি মুয়াজ্জিন, তার নাম হলো হযরত বেলাল। যেরকম সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজে আল্লাহর নবী যখন জিবরাইলকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকলেন, আল্লাহর নবী মনে মনে একটু সংশয়, এত সুন্দর জান্নাত আল্লাহ আমাকে দেখাইতেছেন। হঠাৎ নবীর কানে ডান দিক থেকে একটা সাউন্ড আসে, কে যেন খড়ম পায়ে জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবী দেখতে পায় না, কিন্তু হাঁটানোর শব্দ শুনতে পায়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলে, জিবরাইল, আমি নবী জান্নাতে ঢোকার আগে কেউ তো জান্নাতে ঢোকার কথা না, কিন্তু আমার ডান সাইডে খড়ম পায়ে কে যেন হেঁটে যায়। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ওইটাই হলো আপনার বেলাল। সুবহানাল্লাহ। দেখছেন, সেই বেলাল দিয়েছে আসরের নামাজের আজান। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতন সাহাবীরা, মদিনার যত সাহাবী সবাই মসজিদ নববীর দিকে রওনা নিলেন। আজান দেওয়ার আগে কিন্তু মসজিদের মধ্যে ঢোকা যাবে না, আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া। আপনাদের এই যে মসজিদে সর্বপ্রথম কে ঢুকবে? মুয়াজ্জিন। কি জন্য ঢুকবে? আজান দেওয়ার জন্য ঢুকবে। মুয়াজ্জিন ছাড়া কেউ যদি আজানের আগে মসজিদে ঢোকে, সে মসজিদে নামাজ পড়লে সওয়াব পাবে, কিন্তু মসজিদে ঢোকার কোনো সওয়াব পাবে না। মসজিদে ঢোকার সওয়াব নিবার গেলে আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিবে। কয় মিনিট? এই 3 মিনিটের মধ্যে যদি 10 জন ঢোকে, 20 জন ঢোকে, সবাই একটা করে উট কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। যখন মুয়াজ্জিন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, তাকেও আল্লাহ সওয়াব দিবে, তবে কুরবানির সওয়াব দিবে না, একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব দিবে। তবে আজান দেওয়ার আগে যদি কেউ ঢোকে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এখন আপনারা বলেন তো, আগে ঢুকবেন না পরে ঢুকবেন? হ্যাঁ, মুয়াজ্জিনের আগে যান, ঢোকেন না। যে যত আগে মসজিদে ঢুকবে দেখবেন তার মধ্যে দুনিয়াবি গল্প তত বেশি শুরু হবে। আমার এলাকায় এখন গল্প শুরু হয়েছে, মসজিদের মধ্যে যায়, এত আলু লাগালু যে লাভ হবি করে। ভারত মনে করছিল যে আমরা আলু পেঁয়াজ চিনি বন্ধ করে দিয়ে
বাংলাদেশের মুসলমান মানুষদেরকে না খেয়ে মারবো। আল্লাহ কয় তোদের চিনিও লাগবে না, পেঁয়াজও লাগবে না, আলু লাগবে না। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বাংলার মুসলমানের রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করবে। জোরে কোন কথা ঠিক না? এখন ভারত কান দিচ্ছে, ভারত কান দিচ্ছে, মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে। আপনারা কি মনে করছেন ভারতও তার চিকিৎসা করবার যাচ্ছে না? বাংলাদেশের মানুষের আর অসুখও হচ্ছে না। আগে কথায় কথায় বলতো মাদ্রাজে যাও, মাদ্রাজে যাও, বেঙ্গালুর যাও। কে বেঙ্গালুর? তুই আল্লাহ বসে আছে তো। আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোরআনে ওষুধ আছে না নাই? ভারতের যাবে কোরআন আপনার কাছেই তো ওষুধ হয়ে আছে। কোন কোন সূরা দিয়া আমল করলে আপনার রোগ ব্যাধি ব্যারাম ভালো হবে, আজকে রজবের মাসে আপনাদেরকে আমি ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বেটা উঠলি কেন? তোর এত তারিফ করছি, তো কোটা চলবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন, আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজ পড়াইলেন আল্লাহর নবী। পড়ানোর পরে 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। আপনারা বলেন তো ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো নামাজ পড়া যাবে? এই কথাটা খেয়াল করে শুনবেন। অনেকে দেখবেন আগে সুন্নত পায়নি, পরে নামাজ জামাতে আদায় করে সুন্নত নামাজ আদায় করতেছে। এটা পড়লে তো নামাজ তো হবেই না, আর কবিরা গুনাহ হবে। এই জন্যে আপনি যদি আশা দেখেন জামাত শুরু হয়ে গেছে, কারণ ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাসূল বললেন আসমান জমিন বিক্রি করেও যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে দেয়, তার যা সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লে। চিন্তা করছেন? এই জন্য আপনি যদি মসজিদ যায় দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, তখন আমি বারান্দা ছোট ছোট সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তারপর আপনি জামাতে শামিল হবেন। আমার কথা কি বুঝতে পারলেন? আর যদি মনে করেন যে না আমি তো ফজরের সুন্নত পড়া জামাত পাবো না, এরকম যদি আপনার মনে হয়, তাহলে আপনি জামাতে শামিল হবেন। জামাতে শামিল হওয়ার পরে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সূর্য উদয় হয়ে সূর্যের আলো না ছাড়বে। যখন সূর্য আলো ছাড়বে তখন আপনি 2 রাকাত সুন্নত আদায় করবেন। যদি আদায় না করেন তাহলে কাজার মধ্যে পড়ে যাবেন। আদায় করাই লাগবে, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি। ফজরের সালাম ফিরানোর পরে কোনো নামাজ নাই, আসরের নামাজের পরে কোনো নামাজ, যতক্ষণ সূর্য অস্ত না যাবে কোনো নামাজ পড়া যাবে। একটু এই ফতুয়াগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, যাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? কিন্তু আসরের পরে আর ফজরের পরে নাই কেন? এ দাঁতের মরদ ভাই, কোনো চিন্তা না করে কথা জানি না। আপনারা বলেন তো, ফজরের নামাজের আজান দেওয়ার 8 ঘন্টা পর ফজরের জামাত হয় না? জোহরের নামাজের আজানের 15 মিনিট পরে জোহরের জামাত হয়। আসরের নামাজের আজান দিলে 15 মিনিট পরে আসরের জামাত হয়। এশার নামাজের আজান দিলে 15 মিনিট পরে এশার জামাত হয়। কিন্তু মাগরিবের আজান দিয়ে কেউ যদি 15 মিনিট পরে মনে করে মসজিদে আসে, আয়েশা দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নাই। আপনারা বলেন তো, এই মাগরিবের আজান দিয়ে
দেরি না করে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণ কি? না জানলে বলবেন জানি না। কারণ রজব মাসে নামাজেরই ওয়াজ হচ্ছে। কি বিরক্ত হচ্ছে? কারণ যার নামাজ নেই তার কিচ্ছুই নেই। এক কথা, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই, ওই আবার কিসের মুসলমান? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে তাই আল্লাহর বান্দা, আর যাই নামাজ পড়বি নাই হলো ডাহা কাফের। মান তারাকা সালাত ও মোতাম্মেদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দেয় সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন সেই রজব মাসে নামাজের ওয়াজ শোনার দরকার আছে না নাই? আসরের নামাজের সালাম ফিরাই নবী দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হুজুর আপনি মেম্বরে বসে আলোচনা করেন। মেম্বর বোঝেন তো? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এত গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব, সে আলোচনা বসে করা যাবে না। কারণ আমি শুধু আলোচনা করব না, আজকের আলোচনাটা আমি তোমাদেরকে দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। আমরা বাংলাদেশে যত বক্তা ওয়াজ করতেছি, আপনারা বলেন তো, আমরা কোরআন শরীফ থেকে ওয়াজ আপনাকে শুনেছি, ওয়াজকে আমরা দেখাবার পারতেছি? দেখাবার পারতেছি না, খালি শুনেছি। আপনার খালি স্বর্ণওয়ালা শুনে যাচ্ছেন, বকাওয়ালা বকে যাচ্ছে। ফজরের নামাজ সময় দেখা যায় মুসল্লি কম। যদি আজকে ওয়াজের পরে ফজরের মুসল্লি বেশি হয়, তাহলে অনেকে বলবে, রে বধূশীদের ওয়াজ দেখা যাচ্ছে রে, গতকাল হচ্ছে 3 জন, আজকে হচ্ছে 17 জন বাড়ে। কিন্তু যদি দেখা যায় গতকাল হচ্ছে 15 জন, আজকে একজনও নাই, খালি মুয়াজ্জিন। মানে ওয়াজ শুনে যায় ঘুমাচ্ছে, কিসের নামাজ? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন, আজকে শুধু আমি ওয়াজ শোনাবো না, আজকে আমি তোমাদের ওয়াজটা দেখাবার চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে পুরাপুরি ঢুকে গেলেন। মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় ওই জায়গার নাম হলো মেহরাব। জোরে কোন জায়গার নাম কি? আপনারা বলেন তো, মেহরাব বানানোর অর্থ কি? কি কারণে মেহরাব তৈরি করা হয়? মেহরাব ইমামের নামাজ পড়ার জন্য মেহরাব। মেহরাব সম্পর্কে একটা আয়াত আছে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, শুধু কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না, শুধু দোয়া দরুদ শিক্ষা দিলে হবে না, রুকু সেজদা কেমনে করে এটার শিক্ষা দিলে শুধু হবে না। যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদেরকে আপনি আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরের মদিনা আক্রমণ করতে পারে। আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই অস্ত্র রাখার জায়গা হলো মেহরাব। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের মেহরাবের মধ্যে কি আছে? আহলে হাদিস মসজিদের মধ্যে তাও একটা লাঠি দেখা যায়। আহলে হাদিস এরকে মসজিদের মধ্যে একটা লাঠি আছে, সেই ভোমা লাঠি একটা, সেই রকম মোটা লাঠি। আমি একজনকে বললাম, কে রে ভাই লাঠি কেন? হুজুর আপনি আলেম মানুষ জানেন না, আমাদের ইমাম জুমার দিনে এই লাঠি হাতত নিয়ে খুতবা দেয়। আমি বললাম আর কোনো সময় লাগে না, কেন না হুজুর খালি জুম্মার দিনে যতক্ষণ খুতবা দিবি ততক্ষণ লাঠি নেওয়া সুন্নত। আমি বললাম না, কোনো সুন্নত কোনো সময়ের জন্যে না, সুন্নত হচ্ছে সব সময়ের জন্যে। জোরে কোন কথা ঠিক না? তা আমাকে বলতেছে সব সময়ের সুন্নত, আপনি একটা যুক্তি দেন। আমি বললাম তাহলে শোনো, আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিয়েছে রাত 2টার সময়, যে হুজুর আপনি বাসার যান আর আমি গ্যারেজ দিয়ে যাচ্ছি। গাড়ি ড্রাইভার যখন গ্যারেজে নিয়ে যাচ্ছে, এমন সময় আমি গেট খুলে কেবল বাসার দিকে যাচ্ছি। আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছিল। কিন্তু হামাক দেখে ওর কিন্তু কী বিগার উঠলো বুঝলেন।
চার কুত্তা খাম খাম করে আমাকে ধরলো। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়বার চাই, কিন্তু কুত্তার খাও খাইতে আমি আয়াতুল কুরসি ভুলে গেছি। মানে অর্ধেক পড়ার পরে আর কি তার মনে নেই। আমি যখন একটা আয়াত আছে কোরআন কুত্তা খেদানোর আয়াত, এখন কিন্তু কুত্তা খুব বেশি হবে, হয় না ভাইজান? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, এই আয়াতটা যখন পড়লাম সঙ্গে সঙ্গে একটা কুত্তা আমার পাঞ্জাবের উপর একবারে বসে দিল। আমি কইলাম কে রে, দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কোরআনের আয়াত দিয়েও হলো না। তখন আমার ইমান বলতে যে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, তোমার হাতত লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারবি। তোর এখন কথা ঠিক কিনা? আজকে ভারতের ফাটাকৃষ্ট, ভারতের একটা মিঠুন চক্রবর্তী একটা ফাটাকৃষ্ট নায়ক, সে আজ কয়েকদিন আগে বলেছে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ভারত যদি ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে। এত বড় কথা একটা মালওয়ানের বাচ্চা কথা। বলেন তো, আমাদের সবার হাতে একটা করে যদি লাঠি থাকে, আর ভারতের তদন্তকারী দল যদি দেখে যে বাংলাদেশের মুসলমান লাঠি নিয়ে ঘরে, ওর আর বাংলাদেশ দিতে তাকাবে? হ্যাঁ, 3 হাতে একটা লাঠি থাকবে আর পকেটে তো একটা খুর থাকবে, খুর। যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে, আমরা লাঠি দিয়ে পাড়া ফেলা দেবো, কিন্তু গোড়া কাটা হবে না, বুঝলেন? আগা কাটিয়া খালি পোলটা দেবেন। তারপরে সুন্নতে খাতনা হয়ে যাবি, কলমা পড়ামো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এই ওয়াজ ভারতে চলে গেছে। আমি যে ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে। ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে, তারা আমাকে মোবাইল করে বলতেছে হুজুর আপনার ওয়াজ সেই সাটা সাটতিছে ভারত। লাঠি দিয়ে পাড়া ফেলা দিয়ে খুদ দিয়ে কাটে দিবেন, গোড়া না কাটা আগা কাটবেন। এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্যে এরা কিন্তু আমাকে উপর রাগ করছে। জোরে তোর কথা ঠিক কিনা? কেন রাগ করিস কেন? তোরকে মাল তোরকে আমরা দিয়ে দিছি, কারণ মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই, দুইজন করে খাক, বুড়া বুড়ি লাড়িয়ে খাক। জোরে কোন কথা ঠিক কিনা? এরা তার করে খাবার পারবে না, এরা লাড়িয়ে খাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে নবী একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে একটা ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবীরা তাকায় দেখে জিনিসটার কিছুই না। জিনিসটি হলো আল্লাহর পরনের একটা জুব্বা। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়াচ্ছেন, আজকেও আপনার পরনে একটা জুব্বা আছে, আবার আজকে এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজটা কি? রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমাইছিলাম। যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমাইছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। নবীর কাছে যখন জিবরাইল, নবী তখন ঘুমের মধ্যে ছিলেন। জিবরাইল বলে, আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি আরশে যাবার কইলেন, সেই নবী যখন ঘুমের মধ্যে আছে আমি কি করব? আল্লাহ বললেন, জিবরাইল নবীকে ঘুম থেকে চেতন করো। জিবরাইল বলে, আল্লাহ আমি কিভাবে চেতন করব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর বাম পায়ের তালুতে সুর ভরে দাও, হাত দিয়ে না, তোমার জিহ্বা দিয়ে সুর ভরে দাও। নবী যখন ঘুম থেকে চেতন পেয়ে বললেন, জিবরাইল এইটা কি করলেন? আপনি হলেন সমস্ত ফেরেশতার সর্দার, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনি ওহী বার্তাবাহক, আর আপনি এটা কিভাবে আমাকে ঘুম থেকে চেতন করলেন? জিবরাইল বলে, নবী গো, আপনি জানেন না এই চেতন আমি আপনাকে করি নাই, আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পর অবস্থায় জমজমের কূপের পানি দিয়ে ওযু করলাম। জিবরাইল আমার হাতটা ধরে বললেন, হুজুর
একটু কষ্ট করে আপনাকে সামনে যাওয়া লাগবে। কাবা ঘর থেকে মাত্র 170 মিটার দূরে আমি এসে দেখি একটা প্রাণীর মতন কি